হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম না আমার ভিউয়ার্স মেয়ে অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনজিবি করা হবে। সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সার্টিফিকেট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। আপনি যার কথা ভাবছেন তার ছবিটা ভাবুন, তার নামটা 3 বার বলুন। যত পজিটিভলি বলবেন, যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে কিন্তু তত কানেকশান অনুভব করবেন। কুইন অফ সোর্ডস, খুব ঝগড়ুটে মনে হচ্ছে, খুব ঝগড়া করে আপনার সাথে। 7 অফ সোর্ডস, ঝগড়া করে নিজের মত প্রতিষ্ঠা করার জন্য। অ্যাকশন ওরিয়েন্টেড। কিং অফ ওয়ান্ডস, 6 অফ সোর্ডস, মুভ অন করেছে, মুভ অনের এনার্জি। নাইট অফ ওয়ান্ডস, খামখেয়ালি, খাপছাড়া, ঝগড়া করে, এত কিছু নেগেটিভিটি, মানে একটা টক্সিক এনার্জি দেখা যাচ্ছে। তার ওপর মাইন্ড গেম করা, একাধিক রিলেশনশিপে থাকা, একাধিকবার বেরিয়ে যাওয়া রিলেশনশিপ থেকে, নিজেকে মাস্টার অফ খেলাড়ি মনে করে। জাজমেন্ট এসছে, বাও। প্রত্যেকটা রাশি এসে গেছে। হুইল অফ ফরচুনের কার্ড আছে, 2 অফ ওয়ান্ডস। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তো ভীষণ মানসিক যন্ত্রণা করা একটা সিচুয়েশন। প্রিন্সেস অফ পেন্টিকলস, ভীষণই অবস্থা খারাপ আপনাদের দেখাই যাচ্ছে এখানে। এখানে বার্থডেটের মধ্যে 7, 6, 1, 20, 8, 26, 17, 11, 19, 10, 24, 15 এই মাসগুলো, এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। বার্থ মান্থ যেটা এসছে অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, আগস্ট, জুলাই, জুন, মার্চ, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। খামখেয়ালি, খাপছাড়া একটা রিলেশনশিপ আপনার মাথা ব্যথার কারণ হয়েছে, সেটাই দেখা যাচ্ছে এখানে। যখন যা ইচ্ছা হয়েছে সেটাই করেছে। অত্যন্ত টক্সিক এনার্জি। উনি স্পেল ওয়ার্কও করেছে, ব্ল্যাক ম্যাজিকও করেছে, সেটাও দেখা যাচ্ছে। এবং ওনার মধ্যে খুব ইগো আছে, রাগ আছে, খুব অহংকার, যে উনি যেগুলো করবেন সেগুলোই শ্রেষ্ঠ। ওনার নিজের পার্সোনাল লাইফও যদি বলেন, আপনার ফ্যামিলি লাইফ, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে হ্যাম্পার। এবং এই টক্সিসিটি এসছে ওনার ফ্যামিলির কারোর কাছ থেকেই। ওনার ফ্যামিলিতে হতে পারে কোনো একজন, কারোর হয়তো মানসিক ভারসাম্য নেই। পাগল আমরা যারা বলি না, হতে পারে যে ওনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে মানসিক ভারসাম্যহীন, যার রীতিমতো সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলে। আপনি যদি রিলেশনশিপে থাকেন, আপনি হয়তো শুনেছেন। এবং ওনার মেজাজ মর্জি দেখেও আপনার মাঝে মাঝে খাপছাড়া লাগামহীন হয়তো মনে হয়। ওনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যে এইসবগুলো করে, এবং উনি খুব টক্সিক ফ্যামিলিতে বিলং করে, যেখানে এই সমস্ত স্পেল ওয়ার্ক, ক্রিয়াকলাপ, এই সমস্তগুলো ওরা করে এবং এগুলোর সাথে বেশ অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে যুক্ত। আপনার পার্টনারের মধ্যে সেই টক্সিসিটি দেখা যাচ্ছে। লাগামহীন রাগ, জেদ, এবং সেখান থেকে একাধিক সম্পর্ক তৈরি করা, সেগুলোকে লুকিয়ে রাখা, আপনার কাছ থেকে সত্য গোপন করা, অনেক কিছু করেছে এই রিলেশনশিপে, অনেক ঝড়ঝাপটা গেছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ হলো তো নিজের কথা, নিজের ফ্যামিলির কথা, এমনকি হয়তো যে ছবিও দিয়েছে সেটাও কতটা বিশ্বাসযোগ্য সেটাও আপনাকে ভাবতে হবে। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে কালেকটিভলি বলবো রেড ফ্ল্যাগ। এবং আপনার যদি আরও ভালোভাবে নিজের সম্পর্ক যাচাই করতে হয় তাহলে একটা পার্সোনাল রিডিং আপনি নিয়ে নিতে পারেন, আপনারা বুকিং করে নিতে পারেন। রেড ফ্ল্যাগ কিন্তু দেখাই যাচ্ছে এখানে। একটু কিছু হলেই, মানে 6 অফ সোর্স এবং 8 অফ কাপস, সেই বলে মানে একটু কিছু হলেই আপনাকে ব্লেম করে দিনের পর দিন সেপারেশনে থাকা। আপনি কান্নাকাটি করেছেন, আপনি ইমোশনালি হয়তো একদম ভেঙে পড়েছেন,
এবং আপনাকে বলেছে যে আপনাকে সেই হালেই ছেড়ে দিয়ে উনি চলে গেছে, এবং চলে গিয়ে সেখানে কিন্তু নিজের লাইফে বিন্দাস এনজয় করছেন, অনেক কিছু করেছে, অনেক কিছু। জাজমেন্ট দিতে চাইছে এখন কি সাধে? জাজমেন্ট দিতে চাইছে। জাজমেন্ট মানে হচ্ছে যে এখন ওভারথিঙ্ক করছে আপনাকে নিয়ে। একটা মানুষকে কত আঘাত দেবে, দিতে দিতে একটা মানুষের শক্তই হয়ে যায়। আপনার জন্য ভালো হয়েছে, আপনি অনেক বেশি কেঁদেছেন, আপনার মনে হবে দিদি কি বলছে। দেখা যাচ্ছে যে আপনি এই রিলেশনশিপে মেন্টালি হার্ট হয়েছেন প্রচুর, কিন্তু তার থেকে উনিও শিক্ষা পেয়েছেন। আপনি যা একটা জায়গায় গিয়ে হাল ছেড়ে দিয়েছেন এবং তাকে যে সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন, লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, আপনার পার্টনার এই লাগামহীন খামখেয়ালি ব্যবহার আপনি দিনের পর দিন সহ্য করার পর আপনার মনে হচ্ছে সব সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, আপনি তাকে একদম একদম ছেড়ে দিয়েছেন। একদম আপনি নিজের তরফ থেকে কোল্ড হয়ে গেছেন, বিশেষ করে এই রিলেশনশিপের প্রতি কোল্ড হয়ে গেছেন, তার প্রতি কোল্ড হয়ে গেছেন। আপনি আর তাকে পাত্তাই দিচ্ছেন না, এবং যখন আপনি পাত্তা দিচ্ছেন না তখন তার টনকটা নড়েছে। দেখুন এখন মুখটা উনি ঘুরিয়েছেন, এখন উনি ভাবছে কি হলো। এখন ওনার মনে হচ্ছে যে আপনাকে রেসপেক্ট করা হয়নি। এখন ওনার মনে হচ্ছে এই রিলেশনশিপে যে ভুলগুলো উনি করেছেন, যে অবহেলাটা উনি করেছেন, যেভাবে আপনাকে দিনের পর দিন একটা মেন্টাল টর্চারই উনি করে গেছেন, সেগুলো তো ঠিক করতে হবে। এখন তো পুরো ব্যাপারটাই উনি ঘেঁটে ফেলেছেন, ছড়িয়ে ফেলেছেন। এখন উনি কী করে কি ঠিক করবেন সেই ব্যাপারটাই উনি ভাবছেন। আপনাদের রিলেশনশিপটা একটা পাস্ট লাইফ কানেকশন, সেটাই দেখা যাচ্ছে। এখন ওনার মনে হচ্ছে যে ওনার জীবনে মানে দেখুন ওনার জীবন থেকে এমনি কার্মিক সিচুয়েশান সরে যাচ্ছে। কার্মিক যে রিলেশনশিপে উনি আটকে আছেন সেইগুলো উনি ওনার জীবন থেকে সরে যাচ্ছে। স্বার্থের সম্পর্কে যেখানে জড়িয়েছেন, দেখুন কেউ যদি এরকম স্বার্থপরতা নিয়ে তার মাইন্ডেই যদি এরকম তাকে সম্পর্ক গড়ে তোলে, সেক্ষেত্রে তার জীবনে কিন্তু স্বার্থপর কার্মিকরাই এসে জুটবে এবং তারা নিজের স্বার্থসিদ্ধি করেই চলে যাবে। দেখা যাচ্ছে আপনার পার্টনারের পারিবারিক লাইফ বলুন, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বলুন, সিলেকশন খুব বাজে, এবং সেই জন্যই উনি নিজেও সরে যান, নিজের ইগো হার্ট হওয়ার ভয়ে, নিজেকে হার্ট করবেন না সেই ভয়ে যেমন নিজেও সরে যান, এবং সেইভাবে ওনার জীবন থেকে এরকম রিলেশনশিপ চলে যায়, দূরে সরে যায়, যাদের কথা উনি মনেও রাখতে পারেন না। হয়তো ওনার স্মৃতি সমস্যাও রয়েছে, হয়তো অনেক দিন অনেক কিছু উনি ভাবতেও পারেন না, চিন্তাও করতে পারেন না, বা মনেও রাখতে পারেন না। হতে পারে কারো কারো ক্ষেত্রে কালেকটিভ এনার্জি, আপনার পার্টনারের হয়তো এই সম্বন্ধে এই ধরনের হয়তো একটা সাইকিয়াট্রিক প্রবলেম রয়েছে, আপনাকে হয়তো বলেও নি। আর ওনার ফ্যামিলিতে অনেক টক্সিক পার্সন আছে, বিশেষ করে ফিমেল পার্সনরা। ওনার ফ্যামিলি বলুন, ওনার বন্ধু বান্ধব ফ্রেন্ড লাইফে বলুন, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো দেখা যাচ্ছে। ভালো একটা সম্পর্কর মধ্যে নেই, ভালো কোনো ভাইবসের মধ্যে নেই। এর মাঝখানে ডিভাইন আপনাকে ওনাকে গিফট করেছিল। এই যে মানুষটার যার জন্য ভিডিওটা দেখছেন, ওনার নিজের জীবনেই এত টক্সিসিটি ভরা ছিল যে ডিভাইন আপনার মতো মানুষকে তাকে গিফট করেছিল এবং সে রাখতে পারেনি। এটাই হচ্ছে এই রিডিংয়ের একটা এই ব্যাপার দেখা যাচ্ছে, তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে এখন সেটাই আফসোস হচ্ছে, কারণ জাজমেন্ট এসছে, বুঝতে পারছেন। হুইল অফ ফরচুন, ফিরে আসতে চাইছে, রিলেশনশিপ ভ্যালু করছে, আপনাকে ভ্যালু দিচ্ছে, এবং ওনার মনে হচ্ছে উনি কি করেছেন, নিজের ভুল শুধরে ফিরে আসতে চাইছে, ক্ষমা চাইবেন। দেখুন এগুলো কিন্তু এখন ওনার মনে হচ্ছে, অ্যাট প্রেজেন্ট কিন্তু ওনার এটাই মনে হচ্ছে নিজের ভুল শুধরে মাপছে আপনাকে বাবা বাচ্চা বলে আবার যদি রিলেশনশিপে ফিরিয়ে আনা যায়। লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে আমি কিন্তু বলে দিচ্ছি রেড ফ্ল্যাগ, এবং আপনাদেরকে বলেওছি আপনারা পার্সোনালি ইভ্যালুয়েট করে নিন যে আপনারা কোন সিচুয়েশানে আছেন। এগুলো হচ্ছে জেনারেল রিডিং, এই রিডিংয়ের ওপরে কিন্তু যতক্ষণ মিলবে ততক্ষণই ভালো। যদি নিজের সিচুয়েশান সম্পর্কে জানতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে ব্যক্তিগত রিডিং একটা নিতে হবে। আপনার পার্টনার কিন্তু জাজমেন্ট দিতে চাইছেন, এখন নিজের ভুল সূত্রে আবার ফিরে আসতে চাইছে, আপনাকে ভ্যালু করছে, আপনাকে যে রেসপেক্টটা দিতে উনি ভুলে গিয়েছিলেন সেই রেসপেক্টটা দিতে চাইছে। এখন এগুলোই কিন্তু তার মনের মধ্যে চলছে, আপনাকে ম্যানিফেস্ট করছে এবং নিউ বিগিনিং করতে চায়, এটাই কিন্তু তার ট্রু ফিলিংসে এসছে। এটাই অ্যাট প্রেজেন্ট নিজের টক্সিসিটি ছেড়ে উনি বেরিয়ে আসছেন এবং আপনাকে ম্যানিফেস্ট করছেন। আপনার ভ্যালুটা বিশেষ করে উনি বুঝতে পেরেছেন, আপনার সাথে কিন্তু কমিউনিকেশানেই আসতে চায়, ভীষণভাবে আপনাকে নিয়ে প্যাশন।
নিউ বিগিনিংয়ের ভাইবস, একদম নিউ বিগিনিং করতে চাই, এটাই তার ট্রু ফিলিংস এসছে। আপনার কারেন্ট এনার্জি দেখব। দ্য টাওয়ার, দ্য ডেভিল, একদম ঠিক আছে। কালেকটিভ এনার্জি, যে আপনার হার্ট ব্রেক করেছে তার দিকে আপনি তার জন্য কেন আপনি ভাববেন, তাকে তো সেপারেশনেই পাঠাবেন। দিনের পর দিন লাগাম ছাড়া খামখেয়ালি একটা ব্যবহার আপনি সহ্য করেছেন, দিনের পর দিন আপনি ওভারথিঙ্ক করেছেন, দিনের পর দিন আপনি কেঁদে গেছেন, কিন্তু সেই সময় আপনার পাশে কেউ ছিল না, আপনার হার্ট ব্রেক সিচুয়েশন। আপনি কেন এখন তাকে দেখবেন, কেন তার জন্য ভাববেন, কেন তার জন্যে আপনি সময় নষ্ট করবেন? কালেকটিভ এনার্জি, অনেকে এইগুলো ভেবেই নিজের জীবনে এগিয়ে গেছেন এবং তাকে একদম এই রিলেশনশিপকে একদম শেষ করে দিয়েছেন। অনেকে এখনও অপেক্ষা করছেন, ডিভাইনের গাইডেন্স পাওয়ার জন্য অপেক্ষা করছেন। নিজের ক্যারিয়ারের ওপর ফোকাসড হয়েছে, নিত্য নতুন হয়তো আপনি কোনো শখের বশবর্তী হয়ে কিছু করছেন, নিজের ফোকাস চেঞ্জ করেছেন। কুকিং কম্পিটিশনের নাম দিয়েছেন নাকি? আপনারা মডেলও হতে পারেন, হয়তো ছোটোখাটো মডেলিং করেন আপনারা, আর্ট এক্সিবিশন হয়তো দিয়েছেন, আপনি পেন্টার হতে পারেন। নিজের ফোকাস চেঞ্জ করেছেন এবং নিজের ভালো লাগা, অনেকে আছে যারা এত বেশি স্পিরিচুয়াল হয়ে গেছেন এবং আপনারা এগুলো নিয়ে যথেষ্ট রিসার্চ করেন, পড়াশোনা করেন বলে এখন নিজের ইনার চাইল্ডকে আপনি কিন্তু হিল করছেন। খুব ভালো। এখানে যে অডিয়েন্স দেখা যাচ্ছে, অনেকে এত বেশি মেন্টালি স্ট্রং হয়ে গেছে, নিজের ইনার চাইল্ডের সাথে আপনি কানেক্ট হচ্ছেন এবং নিজের যে ভালো লাগাগুলো সুপ্ত ছিল এখন সেই ভালো লাগার ওপর আপনি ফোকাসড হয়েছেন। টক্সিসিটি থেকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমার ভিউয়ার্স বেরিয়ে এসছেন। আমাদের জীবনে শুধুমাত্র রিলেশনশিপই শেষ কথা নয়, আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের রিলেটিভস, আমাদের পরিবার, আমাদের বন্ধুবান্ধব, আমাদের কেরিয়ার, এগুলো অনেক বেশি ম্যাটার করে। একটা রিলেশনশিপ অনেকটা, একটুখানি ছোট্ট একটা জিনিস, বেশি ম্যাটার করে এগুলোই। এবং এইটাই বুঝেছে, যারা বুঝেছে তারা নিজের ওপর ফোকাসড হয়েছে, স্পিরিচুয়াল হয়েছে। খুব ভালো কার্ড এসছে, অ্যাপ্রিসিয়েট করছি। আপনার জীবনে ব্লেসিংস এসছে এবং অনেকে সেটাই অ্যাবেন্ডেন্স রিসিভ করেছেন। খুব ভালো, খুব পজিটিভ আছে। এই পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন 111 লিখে। খুব ভালো এসছে। আর ভিউয়ার্সের কারেন্ট এনার্জি ভীষণ পজিটিভ আছে। নিজেদেরকে, অনেকে আছে যারা নিজের ক্ষতকে হিল করে নিয়েছেন, নিজেরাই করেছেন, কারো সাহায্য ছাড়াই হয়তো আপনারা হিল করেছেন, নিজেকে নেগেটিভ এনার্জি থেকে বের করে এনেছেন এবং আপনার জীবনে ব্লেসিংস আপনি রিসিভ করেছেন। খুব বেশি মন খারাপ হলে নেচারের সাথে সময় কাটাবেন, অনেক বেশি সবুজ দেখলে বা আপনার যেটা বেশি খেতে ভালো লাগে সেটাও যদি আপনি খান, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান, মার্কেটিংয়ে যান, যদি মার্কেট করতেও যান, তাহলে দেখবেন যে আপনার মনটা ভালো হয়ে যাবে। তো এইরকম করে নিজেদেরকে হিল করেছেন, অনেকেই হিল করেছেন এবং টক্সিসিটি থেকে বেরিয়ে এসেছেন। খুব ভালো, খুব পজিটিভ আছে এনার্জি আপনার। ডিভাইনের গাইডেন্স দেখব। দ্য হারমিট, নতুন নতুন শিখুন, নতুন কিছু শিখুন, পরিবারের সাথে সময় কাটান, পরিবারকে নিয়ে বেড়াতে যান। আপনার জীবনে নতুন সোলমেটের প্রপোজাল আসছে। জ্ঞান অর্জন করুন, ডিভাইন সেটাই বলে। অলরেডি আপনারা জ্ঞান অর্জন করছেন, পড়াশোনা করছেন, বই পড়ছেন, নিজের ভালো লাগার উপরে ফোকাসড হয়েছেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, পরিবারকে নিয়ে বেড়াতে যাচ্ছেন এবং আপনার কাছে নিউ প্রপোজাল এসছে, নিউ সোলমেটের প্রপোজাল এসছে। সেটাই কিন্তু দেখা যাচ্ছে নিজেদেরকে একদম হেলদিভাবে গ্রো করেছেন, আপনি নিজের মেন্টালিটি চেঞ্জ করেছেন, ইনার ব্যালেন্স আপনি করেছেন। খুব ভালো, খুব পজিটিভ আছে এবং ডিভাইনের গাইডেন্সও কিন্তু এটাই এসছে। নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসবার জন্য পড়াশোনা করুন, নতুন কিছু করুন, নতুন কিছুর ওপরে ফোকাসড হন, নিজেকে বিজি রাখুন, আপনার জীবনে অ্যাবেন্ডেন্স আসছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে যায় তাহলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটি ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।